আর বন্ধুরা চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছ 50 গ্রাম কিশমিশ নিয়েছি, এখানে প্রায় 150 গ্রামের মতো তাল মিছরি নিয়েছি, আর এখানে নিয়েছি 150 গ্রাম কালো নুনিয়া আতপ চাল। এই দেখো চালটা কিন্তু আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখানে বসিয়ে দিয়েছি আমি দুধ নিয়েছিলাম এখানে 2 কেজি। 2 কেজির দুধটা আমি জাল করে দেখো প্রায় 1.5 কেজির মতো করে নিয়ে এসেছি। দুধটা কিন্তু একটু ঘন হলে পায়েসটা ভালো হয়। আমি এখানে 1.5 কেজির মতো দুধ করেছি। দুধটা কিন্তু আমি অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছি, অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে পরিষ্কার করে যে চালটা রেখেছিলাম, চালটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে কিন্তু এখন চালটা দেওয়ার পর কিন্তু অনবরত এটাকে নাড়াতে হবে, একটু পর পর নাড়া দিতে হবে, না হলে কিন্তু চালটা লেগে যাবে, নিচে একদম চাকা চাকা হয়ে লেগে যাবে। যার জন্য আমাকে কিন্তু একটু পর পর এটাকে নাড়িয়ে দিতে হবে। আমি এখানে 1.5 কেজি দুধের মধ্যে আমি কিন্তু 150 গ্রাম আতপ চাল দিয়েছি। এটা প্লেন আতপ চাল নয়, সেটা তোমাদের আগেই বলেছিলাম, কালো নুনিয়া যেটা হয় সেই আতপ চাল। এটা 1.5 কেজি দুধে 150 গ্রাম আতপ চাল। আমি কিন্তু দুধটাকে এভাবে একটু পর পর নাড়িয়ে দেবো, না হলে নিচে কিন্তু লেগে যাবে। একটু পর পর নাড়িয়ে দিতে হবে। দেখো চাল কিন্তু আমার অর্ধেকটা ফুটে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2টা তেজপাতা, আর এখানে দিয়ে দেব 4-5টা এলাচ। এই দেখো আমার কিন্তু পায়েস হয়ে গেছে, চাল কিন্তু একদম ফুটে গেছে, দেখতে পাচ্ছ? চালে কিন্তু কিচ্ছু নেই, একদম ফুটে গেছে। এখন আমি এখানে তাল মিছরিটা আর কিশমিশটা দিয়ে দেব। এখানে এখন আমি কিশমিশটাও দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু এখন বেশিক্ষণ জাল করব না, 5 মিনিটের মতো রেখে নামিয়ে দেব। আমার কিন্তু পায়েস রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি, এখন একটা বাটিতে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে কিন্তু পায়েসটা। আমি পায়েসটাকে একটা বাটিতে নামিয়ে নেব। চলো পায়েসটাকে নামিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু। তোমরাও এইভাবে ঘরে তাল মিছরি দিয়ে পায়েস বানিয়ে নেবে। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা সবাইকে।